তাফসীর মাহফিল CHP। আসসালামু আলাইকুম। বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সিলেটে সর্বশেষ বক্তব্য রাখেন 2009 সালে। আঞ্জুমানে খিদমতে কোরআন কর্তৃক আয়োজিত এই বিশাল মাহফিলে প্রদত্ত বক্তব্য CHPর আর্কাইভ থেকে এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP। দর্শক, তাফসীর মাহফিল CHP চ্যানেলে আপনারা সেই মূল্যবান বক্তব্য এখন দেখতে পাবেন। শেষ দিনের বক্তব্য। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সোরে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। সিলেট আঞ্জুমানে খিদমতে কোরআন কর্তৃক আয়োজিত
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবসে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে খেদমতে কোরআনের সভাপতি, মাহফিলের সভাপতি, হাজারো আলেমের ওস্তাদ শাইখুল হাদিস হযরতুল আল্লাম আব্দুল মালিক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সিলেটের গর্বিত সন্তান, সকলের প্রিয় নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম ফরিদউদ্দিন আহমদ চৌধুরী দামাত বারকাতুহু। মঞ্চে উপস্থিত রয়েছেন উস্তাদ সমতুল্য বড় বড় ওলামায়ে কেরাম। মাহফিলের মধ্যেও বসে আছেন অনেক ওলামা হাজারাত। প্রিয় সিলেটবাসী, সম্মানিত ভাইয়েরা, প্রতিবেশী দেশ ভারতের আসাম থেকে, করিমগঞ্জ থেকে আগত সম্মানিত ভাই বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আরো অভিনন্দিত করতে চাই, শুভেচ্ছা জানাতে চাই আজকের মাহফিলে সিলেটে বসবাসরত যেসব অমুসলিম ভাইরা অংশগ্রহণ করেছেন কোরআন শোনার জন্য, সার্বজনীন বাণী শোনার জন্য, পরম স্রষ্টা আল্লাহর কালাম শোনার জন্য, তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, সুস্বাগতম। প্রথম দিনই বলেছিলাম কোরআন এটি কোনো বিশেষ জাতি এবং গোত্র বা গোষ্ঠীর জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে গোটা মানব গোষ্ঠীর জন্য, এবং এটি একটি আজীব মুজিজা। কোরআন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মুজিজা, এর থেকে বড় মুজিজা আর নাই। এখন আমাদের বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে অধিবেশন চলছে, আজ শুক্রবার শনিবার বন্ধ। ওই পার্লামেন্টে আমরা 2 ভাই ছিলাম। ওটাও একটা পার্লামেন্ট, এটাও একটা পার্লামেন্ট। ওই জাতীয় পার্লামেন্টে কোরআন সংকট হয়, এই কোরআনের পার্লামেন্টে কোরআন সংকট কোনোদিন হয় না, বরং প্রত্যেক দিন মানুষ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ওখানে কত কথাবার্তা হয়, কত ফাউল কথাও হয়, এখানে কোনো ফাউল কথা হয় না। এখানে সব কথা হয় আমার রবের কথা হয়, আমার রবের বন্ধুর কথা বলা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়। এটি কোরআনের পার্লামেন্ট। সুবহানাল্লাহ। যেখান থেকে আমরা আমাদের জীবনের সঠিক সন্ধান খুঁজে নিতে পারি। ওখানের সিদ্ধান্তে ভুল হতে পারে, এখানের সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না, কখনোই পারে না। কারণ এ সংবিধান, ওখানেও একটা সংবিধান আছে, এখানেও একটা সংবিধান আছে। ওই সংবিধান মানুষের তৈরি, আর এই সংবিধান আমার রবের তৈরি। গালফ অফ ডিফারেন্স, আকাশ আর জমিনের পার্থক্য। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তাদেরকে মুজিজা দিয়েছেন। কারো মুজিজা ছিল লাঠি, লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। কোন নবী? মুসা আলাইহিস সালাম। আপনাদের ওয়াজ শুনাইয়া মজাই আলাদা, কারণ আপনারা আমার থেকেও ভালো জানেন, আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করতেন, প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতেন। তার মানে খন্তা কোদাল বানাবার কাজে লাগাতেন। এই লোহাগুলি হাতের মুঠায় নিয়ে চাপ দিলে পানি হয়ে গলে যেত, এটা আগুন দিয়ে পোড়াইয়া নরম বানানো লাগতো না। এটি তার মুজিজা ছিল। এবং তার কণ্ঠে দিয়েছিলেন আল্লাহ অপূর্ব কণ্ঠস্বর। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা চতুর্দিকে বসে যেত তা শোনার জন্য, মানুষেরা পাগল হয়ে যেত শুনতে শুনতে। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে এই সিংহাসন তাকে শূন্যের উপরে উড়িয়ে 1 মাসের পথ সকালে অতিক্রম করে নিত। আবার বিকেল বেলায়, সন্ধ্যায়
আর 1 মাসের পর অতিক্রম করে এনে তার জায়গায় পৌঁছে দিত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল আজন্ম কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দিতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখে হাত বুলোতেন, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। এ ছিল নবীদের, এক এক নবীর এক এক ধরনের মুজিজা। ওইসব আম্বিয়া, ওইসব নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার কার্যকরিতা ওখানেই শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করার পর তার এই লাঠি দিয়ে কেউ আর সাপ বানাতে পারেনি। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করার পর ওই লোহা চাপিয়া হাত ব্যথা করা ছাড়া এটারে কেউ নরম বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পর তার সিংহাসন নিয়ে কেউ 1 সেকেন্ডের পথ অতিক্রম মাটি থেকে উঠেই নেই, উঠবে আর কি। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। তাকে উঠায় নেওয়ার পর তার কোটি কোটি দাবিদার উম্মতেরা, তারা কোন কুষ্ঠব্যাধিগ্রস্তের গায়ে হাত দিয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। কোন অন্ধের চোখে ঘষাঘষি করে চোখের আরো সর্বনাশ করা ছাড়া চোখটারে ভালো বানাইতে পারে না। বিশ্ব নবী, রহমতের নবী, মানবতার নবী, গোটা মানবতার বন্ধু, গোটা মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য মুজিজা ঘটেছিল। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন। তিনি ইন্তেকাল করার পরে মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে যায়নি। রাসূলের এই রেখে যাওয়া মুজিজা, আল্লাহর এই কোরআনের কার্যকারিতা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মুজিজা চলতেই থাকবে। লোকেরা শুনবে আর কানবে, লোকেরা শুনবে আর হেদায়েত পাবে, লোকেরা শুনবে আর এই কোরআনের অনুসারী হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য, এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। এই কোরআনের কথা আমি গত 2 দিন শুনিয়েছি আর আজকেও শোনাবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমার কাছে কোনো ইলম নাই যা দিয়ে আমি কোরআন বুঝাইতে পারি। আমি আল্লাহ সাহায্য কামনা করি, তিনি যেন দয়া করে তারে কোরআনকে যেমন করে বুঝালে মানুষের অন্তরে গ্রথিত হয়, মন মস্তিষ্কের মধ্যে আসর করে, সেভাবে বলার তৌফিক যেন মালিক এ গোলামকে দান করেন। আমার প্রিয় ভাই মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেব খুব সুন্দর করে আপনাদের সামনে আলোচনা করেছেন। আপনারা শুনেছেন, এ কদিনে অনেকে বক্তব্য রেখেছেন। আমরা আজকের মাহফিলে দোয়া করব, মাহফিলের শেষে সবার জন্য দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে এই শহরের সকলের কাছে পরিচিত ব্যক্তিত্ব জনাব ডাক্তার শফিকুর রহমান, হিন্দু মুসলমান জাতি ধর্ম দলমত নির্বিশেষে যাকে সম্মান করে মহব্বত করে, তিনি দারুণ অসুস্থ। সেই অসুস্থতা নিয়েও লোভ সামলাতে পারেন নাই, মাহফিলে চলে এসছেন। তার জন্য আমরা দোয়া করব, সবার জন্য দোয়া করব। দোয়া করব আমার প্রাণপ্রিয় সিলেটবাসীর জন্য। একটু আগে আমি এখানে বেরোবার আগে জাপান থেকে টেলিফোন এসছে, সিলেটের মাহফিল সম্পর্কে জানতে চেয়েছে জাপান থেকে। লন্ডন থেকে আগের থেকে ছুটি নিয়ে চলে এসছে এই মাহফিলটার খবর পাওয়ার সাথে সাথে আগাম ছুটি নিয়ে প্রবাসী লন্ডনের কিছু লোকও চলে আসছে। ওই যে আপনারা এখানে একটু নড়াচড়া করে ক্যামেরা নিয়ে আপনারা অস্থির হন, অস্থির হবেন না। এই দৃশ্যগুলি ধারণ করে এটা আপনি দেখে উপভোগ করছেন। আপনার ভাই লন্ডনে আছে, আপনার ভগ্নিপতি, আপনার ছেলে, আপনার বাবা লন্ডনে আছে, মা আছে। ওদেরও তো সিলেটের এই পবিত্র দৃশ্য দেখে কলিজা ঠান্ডা হওয়া দরকার, ঠিক না? আরো একটু কথা আমি বলে নিতে চাই তাফসিরে প্রবেশ করার আগে। অনেক সাংবাদিক আসছেন, তো তারা যদি খবরটা আগে পৌঁছায় দিতে পারে আমার বক্তব্যের জিস্টটা, তাহলে পত্রিকায় আসতে পারে। আর সাংবাদিক ভাইরা অনেক ভালো, তাদেরকে সম্মান করতে হয়, অনেক কষ্ট করে তারা সংবাদ সংগ্রহ করে। ছোট্ট একটা গানের মজলিস হলেও পত্রিকার প্রথম পৃষ্ঠায় আসে। এত বড় মাহফিল সিলেটে সচরাচর প্রত্যেক দিন হয়, প্রত্যেক মাসে হয়।
বছরও কিরকম একটা হয়, রাস্তাঘাট ভরে গেছে, আপনার পত্রিকা একটা লাইন দিতে পারেন না। আপনারও তো পরকালে কিছু সওয়াবের কাম আছে। তবে স্থানীয় সাংবাদিকদের এটা দোষ না, ওনারা পাঠান হয়তো, কিন্তু পত্রিকার মালিকের পলিসি নাই কোরআনকে হাইলাইট করা যাবে না। তো কোরআনকে যারা হাইলাইট করতে চাইবে না, আল্লাহ তাদেরকে হাইলাইট জিন্দিগিতেও করবেন না, দুনিয়ায় না আখেরাতে। কপাল পড়া, এগুলো কি কপাল পড়া। আল্লাহ তাদের প্রতি রহম করুন। আমরা দোয়াই করি, বদদোয়া করবো না, দোয়াই করি। প্রিয় ভাই সব, আমরা যে দেশটিতে বাস করি এ দেশটি বড় ভালো দেশ। মক্কা মদিনার পরে আমার কাছে সব থেকে প্রিয় দেশ, আমার প্রিয় জন্মভূমি, 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। নাম কি? এরকম আসতে বললেন, মহব্বতের সাথে জোরে বলেন। এ দেশে শীত কম, গ্রীষ্ম কম। এই দেশের মাটির উপরে রয়েছে অসংখ্য বৃক্ষ সম্পদ, অগণিত বৃক্ষরাজি। এর হাওড় বাওড়, বিল খাল নদীতে রয়েছে মৎস্য সম্পদ, মাঠে মাঠে বিচরণ করছে অসংখ্য পশু সম্পদ, অভাব নেই। মাটির তলায় রয়েছে অফুরন্ত গ্যাস। এই গ্যাস ফিল্ড আপনার সিলেটেও আছে, এখানেই বড় গ্যাস ফিল্ড। বিশেষজ্ঞরা বলেছেন এই বাংলাদেশের মাটির তলায় যে গ্যাস মজুদ আছে, সমস্ত বাংলাদেশিরা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে তা গ্রহণ করে 100 বছরেও ঘুরাবে না। আমার এই সোনার মাটির তলায় দিনাজপুরের বড় পুকুরিয়ায় রয়েছে এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ উন্নত মানের কয়লার খনি। আর ভূতত্ত্ববিদরা বলেছেন কয়লার খনির তলাই থাকে ডায়মন্ডের খনি। এগুলো আমরা না জানলেও শকুনরা টের পাইছে আগেই। শকুন চেনেন তো? সিলেটে কি বলে শকুন? যাক, এটাও মিল আছে। শকুনের নজর পড়েছে। এরপরে বঙ্গোপসাগরের ভিতরে 250 নটিক্যাল মাইল, যেটা বাংলাদেশের অংশে, এর ভিতরে রয়েছে পেট্রোল। এটাকে তালাশ করে খুঁজে দিতে চায় থাইল্যান্ড, চায় বার্মা, চায় আমার প্রতিবেশী বন্ধু দেশ। আমার পোর্ট তার দরকার, আমার সমুদ্র সীমা তার দরকার, আমার জমিনের উপর থেকে তার করিডোর দরকার, অনেক কিছু দরকার। দরকারের ফিরিস্তিটা এখন অনেক লম্বা, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এরপর আমার এই 56,000 বর্গ মাইলের উপরে যে মানুষগুলি বাস করে, এই মানুষগুলি পৃথিবীর মধ্যে অনেক ভালো মানুষ। 15 কোটি মানুষ বাস করে জমিনে, যে মানুষগুলি খুবই ভালো, দারুণ পরিশ্রমী, অল্পতে তুষ্ট, বেশি চায় না, অল্পে তুষ্ট। মোটা কাপড়, মোটা ভাত, চুরি ডাকাতি থেকে বাঁচতে চায়, আরামে থাকতে চায়, এইটুক চায়। এর বেশি নারীতেও চায় না, পুরুষেও চায় না। আর এর থেকেও বড় কোয়ালিটি, বাংলাদেশের মানুষ সব থেকে বেশি ধর্মপ্রাণ। চাই সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, প্রত্যেক জাতির মানুষগুলি দারুণ ধর্মপ্রাণ। এই বাংলাদেশের মাটির গুণ এটা, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন হিন্দু মহিলারা মাথায় ঘোমটা দিয়ে চলে, সিঁথিতে সিঁদুর লাগায়, শাখা পরে, খুব শালীন মর্যাদার সাথে চলে বাংলাদেশে। মুসলমানরা তো পর্দা করেই, পর্দা করে না, তাদের সংখ্যা কম। মসজিদে লোক ধরে না, মসজিদগুলো ভরে যায়, মাহফিলের মাঠে লোক ধরে না। পৃথিবীতে কোথায় পাবেন এত সুন্দর দেশ? সুতরাং এই দেশের মানুষের বৃহত্তর জনগোষ্ঠীর ইচ্ছার বাইরে কোনো সিদ্ধান্ত কেউ যদি ক্ষমতার জোরে নিতে চান, সেই সিদ্ধান্ত জনগণ কোনো ক্রমে মেনে নেবে না। যেমন শুক্রবারের ছুটি নিয়ে কথা উঠেছে, শুক্রবারের ছুটি বন্ধ করতে হবে। শুক্রবারের ছুটি বন্ধ করবেন কেন? কয় যে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে দারুণ অসুবিধা, সেই জন্য শুক্রবারের ছুটি থাকলে এটা অসুবিধা হয়ে যায়, রবিবারের ছুটিটা হলে খুব ভালো হয়। যারা এই প্রস্তাব করেছেন তাদেরকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশের কয় কোটি ডলারের ব্যবসা করেন আমেরিকার সাথে? সৌদি আরব এক মাসে
যে সহস্র সহস্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা করে এক মাসে, তা কি বাংলাদেশ এক বছরে করে? সৌদি আরবের সাপ্তাহিক ছুটি কি বার? তাতে তো কোনো অসুবিধা হয় না। কুয়েতের অসুবিধা হয় না, কাতারের অসুবিধা হয় না, আরব আমিরাতের হয় না, ওমানের হয় না, ইয়েমেনের হয় না, মিশরের হয় না, জর্ডানের হয় না, তিউনিসিয়ার হয় না, সুদানের হয় না। পৃথিবীতে অর্ধশত মুসলিম দেশের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তাতে তো কারো কোনো অসুবিধা হয় না। আপনারা ৩-৪ জন বামপন্থীরা মিলিয়া সুখ সুখ ঠেকে। শুক্রবারের পবিত্র দিনে সমস্ত অফিসারেরা চায় নির্ঝঞ্ঝাট উজু করে গোসল করে মসজিদে গিয়া ইমামের দুটো কথা শুনতে চায়। প্রত্যেকটি অভিভাবক চায় তার বাচ্চা নিয়ে মসজিদে যাবে আর বাচ্চাকে ইমামের কথা শোনাবে। সেজন্য গোসল করা, উজু করা, আতর মাখা, ভালো জামা কাপড় পরে ঈদের মতো আনন্দ করতে করতে লোকেরা শুক্রবার দিন মসজিদে যায়। যারা মসজিদ কখনো চোখে দেখেন না সে বামরা মসজিদের মজা বুঝবেন কি? কাজেই যারা ক্ষমতায় আছেন তারা বৃহত্তর জনগোষ্ঠীর মন মানসিকতা, চিন্তা চেতনার প্রতি শ্রদ্ধা জানাবেন, তাহলেই কল্যাণ হবে। ২ নম্বরের কথাটা বলেই তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। ২ নম্বরের কথা যেটা বলতে চাই গুরুত্বপূর্ণ, সেটি হলো মাদ্রাসা ছাত্রদের কথা। মাদ্রাসায় যে ছেলেরা পড়ে এই ছেলেপেলেগুলি পরীক্ষায় জরিপে জানা গেছে মাদ্রাসার ছাত্ররা পরীক্ষায় পাশ করে সব থেকে বেশি, পাশের হার তাদের বেশি। কারণ এখানে কোরআন হাদিস পড়ানো হয়, ওর কলিজার মধ্যে ভয় সব সময়। সে আল্লাহকে চিনেছে, রসুলকে চিনেছে। আপনারা বদনাম করেন, জঙ্গিবাদ, বোমা তৈরি হয়, এই তৈরি হয়, সেই তৈরি হয়, এইসব হাবিজাবি বলেন, কিন্তু পরীক্ষায় তো ওরাই বেশি পাশ করে। আপনার বদনাম করা সত্ত্বেও এগুলি তারা করে না। আমার দেশে কওমি মাদ্রাসাগুলি, এই সমস্ত কওমি মাদ্রাসা গভর্নমেন্টের টাকা দিয়া তৈরি হয় নাই। এই জনগণের মুরগির ডিম বিক্রি করা, কদু বিক্রি করা পয়সা দিয়া কওমি মাদ্রাসা তৈরি হয়েছে। সেগুলিকে আপনারা জঙ্গিবাদের আখড়া বানাইছেন। আর একজনও বলেছে চোরেরা চুরি করতে করতে যখন আর চুরি করতে পারে না, বুড়া বয়সে একটা মাদ্রাসা করে। আহারে, তার বাপ মা এত সুন্দর নাম রাখলো আর লোকটা কামড়া করলো কি? এই ছাত্রদেরকে যারা পরীক্ষায় সব থেকে ভালো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টা বিভাগে তাদেরকে ভর্তি হতে দেবে না এই বামের। দুর্ভাগ্যজনক ভাবে ওই বামদের একজনই এখন তাদের শীর্ষে বসে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মাদ্রাসার ছাত্ররা হাইকোর্টে রিট পিটিশন করলো। হাইকোর্ট বলল এটি অন্যায়, মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করতে হবে। হাইকোর্ট কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা মানতে পারলো না। তারা আবার সুপ্রিম কোর্ট করলো। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল করে দিয়ে বলল মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করো। কিন্তু বাম সাহেবরা ওনারা এখনো পর্যন্ত প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছেন। 7টি গুরুত্বপূর্ণ বিভাগে মাদ্রাসার ছাত্রদেরকে তারা ভর্তি করবেন না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের কাছে করুণা ভিক্ষা চায় না। যোগ্যতার ভিত্তিতেই তারা পরীক্ষা দিবে। পরীক্ষায় যদি অন্য ছেলেরা পাশ করে আর মাদ্রাসার ছেলে যদি ফেল করে, আমি বলবো না তাকে নেওয়ার জন্য, কিন্তু মাদ্রাসার ছাত্ররা যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে হবে হবে। না না, ভাঙ্গা ছোড়ার কাম না। এই যে ভাই, এই যে ভাঙ্গা ছোড়ার কাম করলে ডাক্তারের দরকার। কি দরকার ভাঙ্গা ছোড়া? আমরা দাবি জানাবো, দাবি জানাবো, আইন মেনে দাবি জানাবো। সরকার যেন 2-4টি বামের কথা শুনে বৃহত্তর জনগোষ্ঠী কলিজায় যেন আঘাত না লাগান, তাহলে অনেক কিছু বুমেরাং হয়ে যেতে পারে। সেই জন্য আমি অনুরোধ জানাবো, এই 2টি কথা, শুক্রবারের ছুটি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করবেন না। আর মাদ্রাসা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি বিভাগে ভর্তি করার সুযোগ দিন। এই ছেলেরা পাশ করে বিসিএস পরীক্ষা দিয়ে যখন প্রশাসনে ঢুকবে, প্রশাসন দুর্নীতি মুক্ত করার জন্য পুলিশ লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। এখন আসেন, আমাদের
চিরকাঙ্ক্ষিত তাফসীরের আলোচনায় চলে যাই। যা বললাম এগুলি দেশ এবং জাতির স্বার্থে, ঠিক না ভাই? তো আলোচনার শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে। আসুন আমরা পানাহ চাই। আগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। মুমিনদের জন্য অবশ্যই তার চারিত্রিক বৈশিষ্ট্য হওয়া কয়টি? 8টি। আর আমি প্রথম দিন বলেছিলাম আল্লাহর জান্নাতের সংখ্যা কয়টি? সূরা তওবার 112 নম্বর আয়াতের এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি সারা জীবন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য 8টি জান্নাতের দরজাই ওপেন করে রাখবেন, খুলে রাখবেন বান্দাদেরকে স্বাগত জানাবার জন্য। আল্লাহ যেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমাদেরকেও শামিল করে নেন। আপনাদের কি মনে আছে এই 8টি বৈশিষ্ট্যের কটি বলেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি বেশি দ্বীনি কথা স্মরণে রাখার, স্মৃতি পটে একে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজকে 5 নম্বরে বলছি, আল্লাহ তাআলা বলছেন আর রাকিউন আস-সাজিদুন, রুকুকারী সেজদাকারী। রুকুকারী সেজদাকারী মুমিনের 5ম বৈশিষ্ট্য, অর্থাৎ সালাত আদায়কারী, সালাত আদায়কারী। ফার্সিতে এটাকে বলা হয় নামাজ। আমাদের দেশে ফার্সি ভাষা মোগল আমলে ঢুকছে, সেই জন্য আমরা মালাইকাকে বলি ফেরেশতা, জাহান্নামকে বলি দোজখ, জান্নাতকে বলি বেহেশত, নবীকে বলি পয়গম্বর, সাওমকে বলি রোজা, আর সালাতকে বলি নামাজ। আল্লাহর নামও পাল্টায় ফেলেছি, আল্লাহরে বানাইছে খোদা, যার জন্য বলে খোদা হাফেজ, খোদা হাফেজ। আল্লাহর নাম কয়টি? আসমাউল হুসনা কয়টি? 99টি। এই 99টি পবিত্র নামের মধ্যে খোদা বলে কোনো নাম আছে? বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনি যদি একবার দুবার নয় 10 লক্ষ বার যদি খোদা 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 জিকির করতে থাকেন 10 লক্ষ বার, একবার আল্লাহ বলার সমান হবে না। কারণ খোদা আল্লাহর কোনো নাম নয়। এই জন্য আজ থেকে এই পরিভাষার পরিবর্তন করুন। আপনার সন্তানকে বিদায় দেওয়ার সময় বলুন আল্লাহ হাফেজ। খোদা হাফেজের পরিবর্তে আমরা আজ থেকে কি বলবো? আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ বলেছেন সালাত, এটাকে আমরা নামাজ বানাইছি। চেষ্টা করুন সালাত বলা, চেষ্টা করুন। আস্তে আস্তে পরিভাষাগুলি পরিবর্তন হোক। আমরা কোরআনের পরিভাষা যদি বলি সওয়াব হবে, আমরা যদি রোজা না বলে সওম বলি সওয়াব হবে। এইভাবে প্রত্যেকটি ইসলামী পরিভাষা কোরআনের পরিভাষা ব্যবহার করলে আমাদের সওয়াব হবে বেশি। সেদিকে আমরা যেন লক্ষ্য রাখি। সালাত হচ্ছে ঈমানের সর্বাগ্রগণ্য দাবি। একজন মানুষ যখন ঈমান আনে, ধরেন এখন একজন অমুসলিম ইসলাম কবুল করলো, তার প্রথম কাজ কি? সালাত আদায় করা, নামাজ আদায় করা প্রথম কাজ। মুমিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা। দেখুন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী করলেন, একেবারে প্রথম ওহী, সেই ওহীটা যেখানে নাজিল হয়েছিল সেইটা আমি দেখে আসছি। আলহামদুলিল্লাহ,
আমি আমার মিশর সফরের সময় সেই ওয়াদিয়ে মুকাদ্দাস সেখানে গিয়েছিলাম। ওয়াদিয়ে মুকাদ্দাস, আল্লাহ তাআলা বলছেন ওয়াদি মানে উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গা থাকে সেটাকে ওয়াদি বলে আরবিতে, বাংলায় বলে উপত্যকা। এখানে যখন মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া মুসা ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা। মুসা আলাইহিস সালাম জুতা খুলেছিলেন। আমরাও যখন নেমেছিলাম গাড়ি থেকে অনেক আগের থেকেই জুতো খুলে ফেলেছি ভয়তে। আল্লাহ মুসা আলাইহিস সালামের জুতো খুলতে বলছেন। যেই জায়গায় এটা নাজিল হয়েছিল আয়াত, যেখানে আল্লাহর নূর পড়েছিল, সেখানে একটি গাছ আছে। ওরা বলে যে এখনো ওই সেই গাছটাই। ওখানে দেখলাম খ্রিস্টানরা যায়, ইহুদিরা যায়, মুসলমানেরা যায়, অনেক চিঠি গাছের পাতায় পাতায় ঝুলানো। জিজ্ঞেস করলাম এগুলি কি? বললো যে লোকেরা আল্লাহর কাছে চিঠি লিখে থুয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম যে ওহিটা নাজিল হলো সে ওহিটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহিটি নাজিল করলেন তা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগুন দেখছিলেন এবং ওই যে মাদায়েন থেকে আসছেন, সাথে বউ আছে, বাচ্চা আছে, পথ হারায় ফেলেছেন, অন্ধকার, দেখছেন দূরে আলো, তো মনে করেছেন ওটা আগুন। তিনি বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো, আমি ওখানে যাই, যাই দেখি ওখান থেকে আগুন আনতে পারে নাকি, অথবা এই আলোর দিয়ে আমি কোনো পথও পেয়ে যেতে পারি অন্ধকারের মধ্যে। ফালাম্মা আতাহা, যখন তিনি ও কাছে গেলেন, নুদিয়া ইয়া মুসা, ওখান থেকে আওয়াজ এলো ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক। ও মুসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, জুতা খুলেই ময়দানে আসো, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই নামাজ আদায় করা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। নামাজ হচ্ছে ঈমান থাকা এবং না থাকার প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলছেন কিন্তু না সে সত্য মেনে নিল, আর না সে সত্যকে মেনে নিল, সে মিথ্যা ভেবে প্রত্যাবর্তন করে ফিরে গেল, অর্থাৎ নামাজ সে করলো না, নামাজ আদায় করলো না। তো নামাজ যে আদায় করলো না, সে কিন্তু তার ঈমানের সাথে বিদ্রোহ করেছে, তার ঈমানের আনুগত্য সে করে নাই। যে ব্যক্তি নামাজ আদায় করলো, সালাত আদায় করলো, সে ঈমানের সত্যতা প্রমাণ করলো। আর যে নামাজ আদায় করলো না, সে ঈমানের দাবিকে সত্যতায় রূপায়ণ করতে পারে না। জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ আছে, কিয়ামতের দুটি জিনিস আছে, একটা হলো জান্নাত, আর একটা বলেন ভাই, জাহান্নামে যাওয়ার যত কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজ আদায় না করা। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে এসেছো, কি অপরাধ করেছো, কোন কারণে জাহান্নামে এলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে আসার যত কারণ, তার মধ্যে বড় কারণ দুইটা, বড় কারণ দুইটা। একটা হলো নামাজ না পড়া, আমরা নামাজ পড়ি নাই, আর মিসকিনদেরকে, ফকিরদেরকে খেতে দেই নাই। যারা মিসকিনদেরকে খেতে দেয় না, নামাজ আদায় করে না, জাহান্নামের যত কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ। জীবনকে সফল করার জন্য নামাজ হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। আর ইসলামে
ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ কায়েম করা। ইসলামে ক্ষমতা গ্রহণ করার জন্য মূল উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা। সূরা হজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা বলেন? 4 দফা কাজ করবে। 1 নম্বর কাজ, তারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম ক্ষমতা গ্রহণ করে নামাজ বাধ্যতামূলক করে দেবে। সুবহানাল্লাহ। সরকার যদি ইসলামী হয়, মুসলমানরা যদি ক্ষমতায় যায়, কে বলতেছেন বলেন? মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম কাজ হবে তাদের নামাজকে প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ 4টে কথা বলেছেন এখানে। এই 4 দফার মধ্যে প্রথম দফা হলো নামাজ। নামাজটা 1 নম্বরে কেন? কারণ হলো নামাজ প্রতিষ্ঠা হলেই বহু সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে হবে? আমি 2-1টা প্রমাণ দেই। যেমন ধরুন, পুলিশের অফিস, এসপি, সিলেট শহরে নিশ্চয়ই একজন পুলিশ কমিশনার আছেন, বিভাগীয় কমিশনার, নিশ্চয়ই একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছেন, এবং বাংলাদেশের সমস্ত পুলিশের হেড যিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারও একটা অফিস আছে, আছে না? এখন আজান হয়ে গেল, আইজিপি বললেন সমস্ত অফিসারদেরকে নামাজের জন্য মসজিদে চলে যাও। ওসি তার থানার পুলিশদেরকে বলল জোহরে রক্ত হয়ে গেছে, সব মসজিদে যাও। এসপি তার অফিসের লোকদেরকে বলল সব মসজিদে চলে যাও, নামাজ পড়ে আবার আমরা আমাদের কাজ শুরু করব। এখন এসপি যদি তার অফিসের পুলিশদের, অফিসারদের ইমামত করেন, ওসি যদি তার থানার পুলিশদের ইমামত করেন, আইজিপি যদি তার অফিসের অফিসারদের নিয়ে নামাজের ইমামত করেন, এরকম আইজিপি, এরকম এসপি, এরকম ওসি পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? যাবে? যাবে না। নামাজ তাকে সংশোধন করে ফেলবে। সুবহানাল্লাহ। যে মন্ত্রী, যিনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, ওনাদেরই দায়িত্ব ইমামত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আর মসজিদের ইমাম ছিল কে? তিনি নিজেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যতদিন খেলাফতের দায়িত্বে ছিলেন ইমামত করেছেন কে? তিনি। হযরত উসমান, হযরতে ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যিনি যখন ক্ষমতায় ছিলেন সর্ববৃহৎ সমস্ত জামাতের ইমামত তারাই করেছেন। তো মুসলিম সমাজের নেতৃত্বে আসবে এমন সব লোক যারা জামাতের নামাজ পড়াবার ইমামত করার যোগ্যতা রাখেন, এমন লোকেরাই ক্ষমতায় আসবেন। আর তারা যখন নামাজ পড়বেন, ইমামত করবেন, ঘুষ খাইতে পারবেন না, মানুষ পিটাইতে পারবেন না, মানুষের উপরে জুলুম করতে পারবেন না, নামাজ তাকে কন্ট্রোল করবে, হেদায়েত করবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজকে প্রাধান্য দিয়েছেন। ধরুন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি হবেন, ইউনিভার্সিটির মসজিদে তিনি ইমামত করার যোগ্যতা রাখবেন। তার ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রী সকলকে নিয়ে মসজিদের ইমামত যদি তিনি করেন, তাহলে ওই ইউনিভার্সিটি থেকে গুন্ডা, পান্ডা, সন্ডা বের হওয়ার কথা না। নাম শাহজালাল ইউনিভার্সিটি, কিন্তু প্রোডাকশন কি পাচ্ছি? এখানে যারা নেতৃত্বে আছেন তারা যদি নামাজি হতেন, তাহলে যার নামে ইউনিভার্সিটি ওই রকম লোকই এখান থেকে ওই প্রোডাকশনই বের হতো। সেই জন্য নামাজ হচ্ছে 1 নম্বর কাজ। যদি আমি ইমামদারদের ক্ষমতা দেই, প্রথম কাজই হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আর প্রমোশন হবে নামাজের উপরে ভিত্তি করে। লোকটা নামাজি কিনা, এই অফিসার নামাজি কিনা, ঘুষ খায় নাকি? ঘুষ খায় না, নামাজি, মিথ্যা কথা বলে না, অন্যের চাকরি নষ্ট করে না, মারপিট করে না, মানুষকে কষ্ট দেয় না, এই সব গুণাবলীর উপরে ভিত্তি করেই
প্রমোশনটা হবে, কিন্তু সেই রকম প্রমোশন কি হয় না, প্রমোশন হয় উল্টা। কত বেশি খাইতে পারে, কয় হুজুর উনি ঘুষ মোটেও খায় না। আরে ভাই, কত খায় না সেইটা কম। সুতরাং ঘুষ এবং সুদ, মানুষের উপরে জুলম ইত্যাদি করতে পারে না যদি নামাজি হয়। কেন পারে না? কারণ আল্লাহ তাআলা বলেছেন নামাজ অশ্লীলতা এবং পাপাচার থেকে মানুষকে বাঁচায় রাখে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই, নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার আর অশ্লীলতা থেকে বাঁচায়। নামাজি ব্যক্তি অশ্লীল এবং পাপাচারে লিপ্ত হতে পারে না। আমার এই কথার পরে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে আমিও তো নামাজ পড়ি, আমার পাশেও তো অনেকে নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সুদ খায়, ঘুষ খায়, জেনা, বদমাশি, বোতলে কি থাকে সেগুলোও খায়, আবার নামাজও পড়ে। এটা কেমনে হয়? এটা হয় এইভাবে, নামাজের দোষ না। উনি নামাজি কি পড়েন উনি তো বোঝেন না। নামাজটা সঠিকভাবে, ডাক্তার ভালো, প্রেসক্রিপশনও ভালো, রোগ সঠিকভাবে রোগকে উদ্ধার করা হয়েছে, বোঝা গেছে কি রোগ, রোগকে নির্মূল করার জন্য প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। ডাক্তারও ভালো, প্রেসক্রিপশনও ঠিক, ওষুধও ঠিক, কিন্তু রোগ ভালো হয় না। কারণ কি? কারণ হলো এই রুগী ওষুধও খায়, কুপথ্যও খায়, যেটা তার খাওয়া নিষেধ সেটাও খায়, কাজেই তার রোগ ভালো হবে না। আর রোগ ভালো হওয়ার জন্য নামাজি লোক, নামাজ মানুষকে অশ্লীলতা পাপাচার থেকে ফিরায়। কখন ফিরাবে? যখন সে বুঝবে যে আমি নামাজের মধ্যে কি পড়তেছি। ও তো বোঝে না, না বোঝার কারণেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। সাদা কাপড় আপনি সাবান দিয়ে পরিষ্কার করবেন, পরিষ্কার হয়ে যাবে, কিন্তু কয়লা যদি সাবান দিয়া কিয়ামত পর্যন্ত ঘষেন, সাদার চেয়ে সাদা এরকম কোন জিনিস দিয়ে যদি ঘষেন, কয়লা কি পরিষ্কার হবে? হবে না। সুতরাং যে নামাজ পড়া হচ্ছে, নামাজ বুঝি না বলেই নামাজ আমার প্রতি অ্যাকশন করে না। নামাজকে জীবন্ত নামাজে পরিণত করতে হবে। আমি যখন মাগরিব পড়বো তখন আমার মনে করতে হবে এটা আমার জীবনের শেষ মাগরিব, এই মাগরিবের নামাজ জীবনে আর নাও পাইতে পারি। আমি যখন এশা পড়বো তখন ভেবে নেব এটা আমার জীবনের শেষ এশা, আর এশা আমি নাও পাইতে পারি। এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি এর মধ্যে কোনো না কোনো লোকের কাফনের কাপড় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে গেছে। সে ব্যক্তি আমিও হতে পারি, সে ব্যক্তি আপনাদের মধ্যেও কেউ হতে পারে। সেই জন্য নামাজটা যদি আমি মনে করি যেটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে ওই নামাজ আপনাকে অশ্লীলতা এবং পাপাচার থেকে ফিরাতে পারবে। নামাজে আপনি কি বলছেন আপনাকে বুঝতে হবে। শুরুই করছেন আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার কি দিয়ে শুরু করছেন? আল্লাহু আকবার। আমার জীবনের সব জায়গায় আল্লাহু আকবার। দুনিয়া যখন প্রথম এলাম তখন আমি আমার কানে কি শুনেছি? এরকম আসতে বললেন, আর একটু জোর করা যায় না? আর একটু, আরো একটু। এটাই প্রথম শুনেছি। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের সর্বশেষ নামাজ নাম কি? তার প্রথম শব্দ কি? তাহলে আল্লাহু আকবার দিয়ে শুরু, আল্লাহু আকবার দিয়ে শেষ। এটা যদি আমি বুঝতাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তার থেকে বড় কেউ নাই, তাহলে আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করতে পারতাম না। আমি এখানেই ভুল করেছি, আমি বুঝতে পারি নাই আল্লাহু আকবার কি জিনিস। সানার অর্থ কি তাও জানি না, সানা না সন্দেশ তাও বুঝি না। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি জানি না। সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি নতুন শুনলেন না সারা জীবন শুনেছেন? অর্থ কি জানি না। তাশাহুদের অর্থ কি জানি না। দোয়া কুনুতের অর্থ কি জানি না। সূরা ফাতিহার অর্থ কি জানি না। কিছুই জানি না, খালি সেজদা দিয়ে চলে আসি। এ নামাজ আমাকে কেমনে অশ্লীলতার পাপাচার থেকে ফিরাবে? প্রিয় ভাই সব, শুধু যদি দোয়া কুনুতটা জানতাম অর্থ কি, তাও আমি সংশোধন হতে পারতাম। দোয়া কুনুতের মধ্যে কি বলছি?
একটা কথা শোনাই, একটা শব্দ। দোয়া কুনুতের মধ্যে আমরা বলি, দোয়া কুনুত কোন নামাজে পড়ে? ইসলামী ব্যাংকে একবার লোক নেওয়া হচ্ছিল, সব MA, AA, ইকোনমিক্সে, ইংলিশে, অ্যাকাউন্টেন্সিতে মাস্টার্স ডিগ্রি হোল্ডার। ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে, দোয়া কুনুত জানো? জানি। দোয়া কুনুত পড়ে কোন নামাজে? কয় জানাজার নামাজে। দেখছেন অবস্থা? তো দোয়া কুনুতটাও জানে না। এই দোয়া কুনুতের মধ্যে আপনি আমি বলি অনাত্তরুকু মাইয়া ফুজুরুকা, আছে না একটা কথা? অনাত্তরুকু মাইয়া ফুজুরুকা অর্থ কি? অর্থ হচ্ছে, আয় আল্লাহ, যে সমস্ত মানুষগুলি তোমার সাথে প্রকাশ্য গুনাহ করে, তোমার দ্বীনের সাথে বিরোধিতা করে, তোমার দ্বীনের সাথে শত্রুতা করে, যারা প্রকাশ্য নাফরমানি করে, অনাত্তরুকু, তার সাথে আমার সমস্ত সম্পর্ককে আমি ছিন্ন করে ফেললাম। এই কথাটা বলতেছেন কিসের মধ্যে? নামাজের মধ্যে। আর নামাজের সালাম ফিরাইয়াই সেই সব লোকের সাথেই ভালোবাসা, ওঠা বসা, মহব্বত, যারা আল্লাহর সাথে প্রকাশ্য দুশ্মনী করছে, আলেমদের সাথে দুশ্মনী করছে, মাদ্রাসার সাথে দুশ্মনী করছে, ইসলামের সাথে দুশ্মনী করছে, আল্লাহ রসুল আর কোরআন হাদিসের সাথে যারা দুশ্মনী করছে। তাহলে এই নামাজ আমাকে কি করে অশ্লীলতা থেকে বাঁচাবে, যেহেতু আমি নামাজ বুঝি না? কিয়ামতের দিন বেনামাজিদের কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন সবাই উপস্থিত হয়ে যাবে, লোকদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করবেন, সবাই আমার সামনে সেজদা দাও। যারা দুনিয়ায় যারা সেজদা দেয় নাই, আল্লাহর সামনে তারা সেজদা দিতে পারবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদেরকে চেপে বসবে। তার প্রমাণিত হবে এই লোকগুলিকে এই লোকগুলি আল্লাহকে সেজদা দেয় নাই। সুতরাং এখানে সেজদা দেওয়ার অভ্যাস করুন। মুসলমানদের মধ্যে দুইটা শ্রেণী আছে। মুসলমানদের মধ্যে কয়টা শ্রেণী? একটা হলো মুমিন, আর একটা হলো কত দেখি বুদ্ধি করে, হ্যাঁ ওই জায়গায় একজন কইছে, জি জি, যিনি আগে বলছেন নাম্বার সপ্তাহ, আপনারা আগে কইতে পারলেন না কেন? মুসলমানদের মধ্যে দুইটা ভাগ, একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক। মুনাফিক চেনা যায় না, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে, চেনার উপায় নেই। রাসূলুল্লাহ চেনেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, এই একটা মুনাফিক, ওই আরেকটা মুনাফিক, ওই আরেকটা মুনাফিক, চিনাই দিয়ে গেছে। সাবধানে কথাবার্তা বলবেন, এরা কিন্তু ভেতরের কথা বাইরে বলে দেয়। এই মুনাফিকগুলি তারাও নামাজ পড়ে। এদের নামাজ হলো সিজনাল। ঈদের দিনে, জুমার দিনে শৌখিন নামাজ পড়ে, একটু জামা টামা গায়ে দিয়ে আতর টাতর স্প্রে করে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, শরমও করে না। ঈদের দিনেও শেরওয়ানি লাগায়া তারপরে আতর মেখে টেকে দাঁড়ায় যায় সামনের কাতারে ইমামের পেছনে। এবং যত সাফাসাফি হোক, ক্যামেরায় যাতে আসা যায়, তাতে সেজদা দিতে পারি আর না পারি, সামনের কাতারে দাঁড়ায় গিয়ে। এই যে সামনের কাতারে দাঁড়ালো, সারা মাস কিন্তু রোজা রাখে নাই, ঈদের দিন প্রথম কাতারে। যতই প্রথম কাতারে দাঁড়াক, মনের মধ্যে একটা চোর চোর ভাব থেকেই যায় যে এই প্রথম কাতার আমার জন্য না, আমি জোর করে এসে দাঁড়াইছি। মুনাফিকদের নামাজ কেমন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন কাহিলি, চুস্তি, শৈথিল্য সহকারে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায়, এখানে চুলকায়, ওখানে চুলকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, মাথার টুপিটা একটু সাইজ করে। এরপরে যদি দেখে ইমাম তাশাহুদ পড়তেছে, সময় বেশি হয়ে গেছে, পিছন থেকে সিগন্যাল মারে। সিলেটে মসজিদ এরকম করে না? করে করে। এই যে পিছন থেকে আপনি সিগন্যাল মারলেন, আপনি অন্যায় করেছেন। ইমামকে ডিকটেট করার কোন অধিকার আপনার নাই। আপনার তাশাহুদ পড়া হয়ে গেছে, চুপ করে বসে থাকুন। আপনি ইমামকে সতর্ক করছেন কেন?
তো নামাজের মধ্যে এই কাহিনী, চুস্তি এবং শৈথিল্য, এটি হলো মুনাফিকদের লক্ষণ। ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। নির্বাচন আসছে, তখন খুব নামাজ। এদেশের বেশিরভাগ মানুষ তো মুসলমান, তাদেরকে ধান্দা লাগাবার জন্য টুপি একটা লাগবেই। তারপরে সুবহানাল্লাহ, একেবারে সালামের জ্বালা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম থাকে না, আসসালামু আলাইকুম। নামাজ পড়তে দাঁড়ায় গেল, উজু কবে করছে তার ঠিক ঠিকানা নাই। এরপরে নফল নামাজও পড়ে, নফলে এমন পড়ে যে সামনের কাতার দিয়ে লোক বাইরে দিতে পারে না তার ঠেলে। এগুলি হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ তাআলা বলছেন এগুলি মানুষকে দেখাবার জন্য তারা এগুলি করে। এদের মধ্যে খুব কম সংখ্যকই আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে। এটা হলো মুনাফিকদের নামাজ। এই ধরনের নামাজ যারা মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে, এই নামাজ কবুল হবে না। দুনিয়া এবং আখিরাতের সাফল্য একমাত্র নির্ভর করে নামাজের উপরে। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে যেসব মুমিনরা কল্যাণ লাভ করবে তারা হচ্ছে যারা নিজেদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করে। নামাজে দাঁড়াইছি কার সামনে বলেন? আল্লাহর সামনে দাঁড়িয়েছি। ডিসি সাহেবের সামনে যখন যান, মন্ত্রীর সামনে যখন যান, জামা টামা টাইট টুইট করিয়া নতুন কাপড় চোপড় পরে যায়। আর আল্লাহর নামাজ পড়তে যাওয়ার সময় আপনার নতুন জামা, টুপি, রুমাল এগুলো কে দিছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা আপনার কামাইতে বরকত দিয়েছে, তাই দিয়ে আপনি কিনেছেন। মন্ত্রী এমপির সামনে যাওয়ার সময় জামা কাপড় সুন্দর পরেন, আর যিনি আপনাকে এগুলি দিলেন তার ওখানে যাওয়ার সময় ছেঁড়া জামাটা কই, ময়লা জামাটা কই, সেই টুপিটা কই, যে টুপিটা চিপড়াইলে এত তেল পড়বে যা দিয়ে 2টা কই মাছ ভাজা যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। হে আদম সন্তান, প্রত্যেক নামাজে যখন যাবে তখন তোমার সম্ভাব্য সৌন্দর্য পূর্ণ কাপড় চোপড় পরিধান করে তারপরে নামাজ পড়তে যাও। তো নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ভীতি মিশ্রিত অবস্থায় দাঁড়াতে হবে। আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে দেখছেন। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা মনে করবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু এই ধারণা করা সকলের জন্য আদৌ সম্ভব নয়। এই ধারণা যদি করতে না পারো তাহলে অন্তত এই ধারণা করো, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন। আমি যখন দাঁড়ায় গেলাম নামাজে তখন আমি আসামি হয়ে গেলাম, হাত বান্দা। রুকুতে যখন গেলাম তখন আরো আসামি হয়ে গেলাম। যখন সেজদায় গেলাম তখন আমার আমিত্ব বলতে, আমার নিজস্ব বলতে, আমার অহংবোধ মাটির সাথে মিশায় দিলাম। আল্লাহু আকবার। এর এক সেজদা হাজারো সেজদার চাইতে দামি, যদি সেই সেজদাটা সেজদার মতো হয়। আমি এ কথা আরো আপনাদের সামনে বলেছি, মনে আছে কিনা জানি না। নাক আর কপাল, এই দুইটা হলো, কপালটা হলো সৌভাগ্যের প্রতীক, নাকটা হলো সম্মানের প্রতীক। আমাদের পিরোজপুরের উদ্যোগে লোকেরা বলে, ভাই আমার তো নাক কাটা গেছে। কেন নাক কাটা গেল? ছুরি দিয়ে কাটছে না দাও দিয়ে? আসলে ছুরি দিয়েও কাটে নাই, দাও দিয়েও কাটে নাই। মেয়েতে এমন এক কাম করছে, ছেলেতে এমন এক কাম করছে, লজ্জায় আমার নাক কাটা গেছে। এই ধরনের উপমা কি সিলেটে আছে? আবার লোকেরা বলে, ভাই আমার তো কপাল পুড়ছে। কিসে পুড়লো? বিদ্যুতের আগুনে না চুলার আগুনে? এটা বলে ব্যবসায় যে পুঁজি খাটাইছিলাম, আমও গেছে সালাও গেছে, লাভ করতে পারিনি, আমার কপাল পুড়ছে। বলেন এরকম কথা? তাহলে কপালটা হলো ভাগ্যের প্রতীক আর নাকটা হলো, বলেন,
ইজ্জতের প্রতীক। আমরা যদি আমাদের ভাগ্য খুলতে চাই, সৌভাগ্য যদি আনতে চাই, আমার কপাল যদি খুলতে চাই, আর আমার মর্যাদা যদি বাড়াতে চাই, তাহলে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়ে মাটির উপরে আল্লাহকে সেজদা দেন। আল্লাহকে সেজদা দিবেন, আপনার মর্যাদা বাড়বে, ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবে। বাংলাদেশ 3 লক্ষাধিক মসজিদ বুকে ধারণ করে ধন্য 56,000 বর্গমাইলের দেশ বাংলাদেশ। এদেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম ভাঙে, ফজরের নামাজ পড়ে, এশার আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায়। আল্লাহু আকবার ধ্বনি চতুর্দিকে আওয়াজ আসে। আপনি মসজিদে আজান হচ্ছে আর আজান শুনে আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তো আপনার নামাজ কবুল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে, কবুল হবে কিনা সন্দেহ রয়েছে। জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক, ওয়াজিব। একজন সাহাবী অন্ধ, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার জন্য কি এই হুকুম? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি আমার বাড়িতে বসে আজান শুনতে পাই। রাসূলুল্লাহ বললেন, জবাব দিও, তার মানে তোমাকেও মসজিদে আসতে হবে। একজন অন্ধের জন্য জামাতে মসজিদে যাওয়া থেকে রুখসত পেল না, চোখওয়ালারা কি রুখসত পাবে? আরো কঠিন হাদিস শুনুন। কি হাদিস? কঠিন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হয়েছে, আজান শোনার পর যে ব্যক্তি বাড়িতে বসে নামাজ আদায় করে, ওই বাড়িতে যদি নারী আর শিশু না থাকতো, আমি হুকুম করতাম আগুন দিয়ে জ্বালায় দাও। বাড়ির মহব্বতেই তো বাড়িতে নামাজ পড়তেছো, মসজিদে আসো, জামাতে নামাজ আদায় করো, মুসল্লিদের সাথে মহব্বত পয়দা হবে, আর জামাতে নামাজ পড়ার মজাই আলাদা। সুবহানাল্লাহ। পড়ে দেখেন, অভ্যাস করেন, অভ্যাস করেন। বাড়ির পাশের মসজিদে যাবেন, আর ফজরের নামাজের পর আপনি যখন ফজরের নামাজের আজান হবে, আপনি উজু করে বেরিয়ে মহল্লা দিয়ে যখন মসজিদের দিকে যাবেন, আসসালাত আসসালাত, ও ভাই নামাজের আজান হয়ে গেছে, ওঠো ভাই ওঠো, কে ঘুমায় আছে ওঠো, নামাজের জন্য চলো। সাহাবায়ে কেরাম এভাবে ডাকতে ডাকতে যাইতেন মসজিদের দিকে। এরকম করতেন না যেমন আমাদের দেশে কোনো কোনো এলাকায় মসজিদে আজান দেওয়ার পর বলে, আর মাত্র জামাতের 5 মিনিট বাকি আছে। এখানে এরকম হয় নাকি? আল্লাহ মাফ করুক, বলেন আমি। বিদআত। আজানের গুরুত্ব কমায় দেওয়া হয়। মসজিদে নামাজের জন্য শুধু আজান। আজান এবং নামাজ আল্লাহ রসুলের কথা ছাড়া এখানে অন্য কোনো কথা হতে পারে না, অন্য কোনো মাইক দিয়ে অন্য কোনো ডাকা হবে না। এমনকি এক লোকের উঠ হারাইছিল, তারপরে সে উঠ ঘোষণা দিয়েছিল মসজিদ থেকে, চিৎকার করে উঠ হারায় গেছে, উঠটা পাওয়ার জন্য। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি হচ্ছে? বললো যে উঠ হারায় গেছে। সে উঠে চিল্লায় উঠ চাইতেছে। আল্লাহ রসুল বললেন, উঠটা আল্লাহ যেন এই উঠটাকে ফেরত না দেয়। তার মানে এই মসজিদ থেকে আপনি আপনার নিজস্ব কোনো স্বার্থের কথা, এই জাতীয় কথা আপনি বলতে পারবেন না। নামাজের জন্য শুধুমাত্র আজান হবে। তো একদিকে মোমেন ব্যক্তি সেই যে ভীতি সহকারে নামাজ আদায় করে, জাকাতকে সঠিকভাবে আদায় করে, জাকাত আদায় তৎপর হয় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে। এরপরে সে যে ওয়াদা করে এবং তার কাছে যে আমানত থাকে, সে আমানত এবং ওয়াদা সঠিকভাবে সে পালন করে, আর সে তার নামাজগুলিকে সংরক্ষণ করে। যারাই কাজগুলি করলো, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই কাজগুলি যারাই করলো তারাই উত্তরাধিকারী হবে, জান্নাতের উত্তরাধিকার। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আমরা বলি আমিন। আল্লাহ যেন এই আমলগুলি আমাদের করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দিল,
আল্লাহ ওই বান্দার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি আর থাকে না, দায় দায়িত্ব থাকে না। আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ আরো বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয় না। সে যে কাজটা করলো এটা কুফরি কাজ, কাফেরের কাজ করেছে। নামাজ পড়াটা মুসলমানের কাজ। বলেন তো নামাজ পড়াটা কি? সবাই বলেন নামাজ পড়াটা কি? মুসলমানের কাজ। আর নামাজ না পড়াটা বলেন কাফেরের কাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি জামাতে আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন এবং খুতবা দিতে গিয়ে বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সম্পদ, জাগতিক সম্পদ তার এক বান্দাকে তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়া পছন্দ করেছেন। কেউ কিছু বুঝতে পারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছিলেন। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তাআলা দিতে চেয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দিদারের জন্য তৈরি হচ্ছেন। তার অর্থ হলো আমরা এতিম হয়ে যাব, তিনি বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবী বক্তব্য রেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে তার ঘরে প্রবেশ করলেন। ইন্তেকালের 5 দিন আগে থেকেই প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত ছিলেন, মাথায় যন্ত্রণা ছিল, গায়ে ভীষণ জ্বর ছিল। ইন্তেকালের দিন যতই ঘনায় এলো ততই তিনি বেশি ক্লান্ত হলেন, বেহুশ হন, আবার হুঁশে আসেন। রাতের বেলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা রে, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ আপনার অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার আব্বার ইমামতিতে তারা নামাজ আদায় করছেন, এশারা নামাজ হচ্ছে, কিন্তু সাহাবায়ে কেরাম পেছনে তারা নামাজের ভিতরেই কাঁদতেছেন। তাদের ধারণা হয়েছে রসুলের মেহরাবের ভিতরে, রসুলের মুসাল্লায় হযরতে আবু বকর যখন দাঁড়ায় গেছেন, আমরা এতিম হয়ে গেলাম, আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়া বোধহয় আর কিসমতে হবে না। আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকে যে দরজা জানালাটা আছে সেটাকে একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। জানালা খুলে দেওয়া হলো। নবীজি মাথা উঁচু করলেন, হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে রসুল নামাজের দৃশ্য দেখতে থাকলেন। আবার তিনি শুয়ে পড়লেন, চোখের কোণা থেকে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? রসুল বলছেন, আয়েশা গো, এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আমার, ওহদের ময়দানে দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ এত কষ্টের পরে যে জামাত প্রতিষ্ঠা হলো, আমার এই চোখের পানি কোনো দুঃখের পানি নয়, এটি আমার তৃপ্তির পানি। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে তারা জামাতে নামাজ আদায় করবে। নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। আজ আর সাহাবীরা একজনও মসজিদে নববী থেকে কেউ বাড়ি যায় নাই। মসজিদে নববীর ভিতরে বসে তারা কাঁদছেন, না জানি কখন আল্লাহর নবী বিদায় হন। ভেতরে স্ত্রীরা আছেন। হযরত ফাতেমা সব থেকে বেশি কান্নাকাটি করছেন। নবীজি তার দিকে লক্ষ্য করলেন এবং কাছে আসতে বললেন। হযরত ফাতেমা যখন কাছে গেছেন, আল্লাহর নবী হযরত ফাতেমার কানে কি যেন বললেন। এই কি যেন বললেন শুনে হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা হযরত ফাতেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, ফাতেমা গো,
আল্লাহ নবী তোমার কানে কি বললেন আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলেন, মা, আমার আব্বা জান আমার কানে কানে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এর দ্বারা হযরত ফাতেমা বুঝতে পেরেছেন রাসূল ইন্তেকালের পরে সকলের আগে হযরত ফাতেমার ইন্তেকাল হবে আর রাসূলের সঙ্গে দিদার নসিব হবে। ফজর হয়ে এলো, নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূলের হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যদিও আল্লাহ সবই জানেন, আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল বড়ই কষ্টে আছি। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজ এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি, যেই ফেরেশতা পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চায় না, আজ আপনার খেদমতে আপনার কাছে আসার জন্য অনুমতি চায়। এই যে আমার পেছনে দাঁড়ানো, তার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলকে সালাম পেশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজের জন্য। আমি এই পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতি চাই নাই, আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে অনুমতি যদি না পাই আমাকে ফেরত যেতে বলা হয়েছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। আল্লাহ নবী হযরতে মালাকুল মউতকে অনুমতি দিলেন, জান কবজ শুরু হয়ে গেল। নবীজি বললেন, জীবনের শেষ কথা মুখ থেকে বেরোলো, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, জীবনের শেষ কথা তোমাদের জন্য রেখে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। আল্লাহর নবী দুনিয়া থেকে চির জনমের মতো বিদায়ের সময় মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, কারো কথা বললেন না। দুটি কথা বলেছেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, সালাত সালাত। আর তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায়, কষ্ট করে, তাদের প্রতি তোমরা নির্যাতন করবে না, জুলুম করবে না, তাদের প্রতি ইনসাফ করবে, আর তোমরা নামাজ সঠিকভাবে আদায় করবে। যেই নবী ইন্তেকালের সময় জীবনের শেষ কথা নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবীর উম্মত দাবি করে আমরা নামাজ আদায় করি না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, মসজিদ মে মরসিয়া খায়ে কে নামাজি না রহি, याने वो साहिबे औसाफे हिजाजी न रही। মসজিদ আজ চিল্লাচ্ছে, মসজিদ আজ কাঁদছে, কই সেই মুসল্লি? বেলালের মতো, আম্মারের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আলীর মতো, ওমরের মতো মুসল্লিরা আজ কই? সেই মুসল্লি তো নাই। মসজিদ আছে, সে মুসল্লি নাই। প্রিয় ভাই সব, আজ যারা আমার সামনে বসে আছেন, আমি কি দাবি করতে পারি আজকের এই বিশাল জনসমুদ্র সিলেট শহরে মাঠ ঘাট রাস্তা সব বন্ধ হয়ে গেছে, কোরআন প্রেমিক কোরআন পাগলে ভরে গিয়েছে সিলেট? আমি কি দাবি করতে পারি যে আপনারা যারা নামাজ পড়েন না অথবা যারা পড়েন অনিয়মিত, যে রাসূল কিয়ামতে পরিচয় না দিলে সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না,
সেই রসুলের দাবি, তিনি নামাজ পড়ার জন্য বলেছেন, আল্লাহ 82 বার বলেছেন এই নামাজ জীবনেও ছাড়বো না। এই ওয়াদাকে আজকের মাঠে আমরা কি করতে পারি? তাহলে দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কোরআনের মাহফিলে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই শপথ, আমার আজকের এই ওয়াদা, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। এরপরে মুমিনের ষষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্য আল আমিরুনা বিল মারুফ, আল আমিরুনা বিল মারুফ, এটা হলো 6 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ ভালো কাজের জন্য আদেশ করা। ইয়ামুরুহুম বিল মারুফে ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। সমস্ত নবীদের দায়িত্ব ছিল ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজে মানুষকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন। এটা হলো রাসূলের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এটা উম্মতের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? বলেন সবাই। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। বলেন কাদেরকে? এই মুসলিম মিল্লাতকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আহারে, আল্লাহ বললেন শ্রেষ্ঠ জাতি, আর আমি হইলাম দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পোড়া জাতি, ঠিক না? আজকে পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, হোমলেস, স্টেটলেস, সম্মান নাই, মর্যাদা নাই কোন জাতি? এই মুসলমান। অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি। তোমরা খায়রে উমাম এবং ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি এবং জাতি সমূহের নেতা তোমরা। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তোমাদের দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমরা কি তা করি? আপনার চোখের সামনে একটা যুবক ছেলে সোনার চেন পরেছে গলায়, এই চরম শীতের দিনেও সামনের 3-4টা বোতাম খুলে রাখে যাতে লোকেরা বোঝে উনি একটা কিছু ঝুলাইছে। এটা যখন আপনি দেখেন, আপনি কি তাকে নিষেধ করেন যে বাবা এই সোনাটা তোমার জন্য নয়, পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তুমি তো সোনার চেন পরো নাই, তুমি জাহান্নামের আগুনের শিকল পরেছ। এই চেনটা খুলে তোমার মাকে দিয়ে দাও, বউ থাকলে বউরে দিয়ে দাও, বোন থাকলে বোনেরে দাও, কেউরে না দাও বাক্সের মধ্যে ধুয়ে দাও। যেদিন বউ পাইবা সেই দিন বউয়ের গলায় ঝুলাই দিও। যুবকেরা এখন কানে দুল পরে, দেখছেন না? কানে দুল পরে। আমি লন্ডনে দেখেছি কানে দুল, নাকে ফুল, জিব্বার মধ্যে রিং পড়ছে। কত বড় শয়তান! আমি চিন্তা করছি জিব্বায় রিং পড়ছে, ও খায় কেমনে? মাথায় কত কায়দার যে চুল, জেল মাইখা সব খাড়া করে তৈরি করে। এরপরে আবার কেউ চতুর্দিক দিয়ে কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো রাখে। আবার আমেরিকায় দেখলাম এক প্রকারের যুবক, যুবশ্রেণীর ছেলে মেয়ে, প্যান্ট পরছে, জামা পরছে, সমস্ত সুতাগুলো বাইর করে ছেঁড়া, হাঁটুর কাছে, হাঁটুর উপরে, নিচে, এদিকে সেদিকে ছেঁড়া ছেঁড়া। তাই মনে করলাম আমেরিকা পৃথিবীর এত বড় ধনী দেশ, আমার দেশের ভিক্ষুকরাও তো এত ছেঁড়া জামা পরে না, এরা কি এতই গরিব? কয় না হুজুর, এগুলোর দাম অনেক বেশি। তারপর কত কায়দার দাড়ি রাখে, দেখছেন অবস্থা? 2 দিকে কামাইয়া এখানে হোমিওপ্যাথি মার্কা একটু রাখে, গসা দিলে উঠে যায় এরকম। আবার এখান থেকে মোষের সাথে একটা দাগ দিয়ে রাখে এখানে।
আবার কেউ বা মাঝখান দিয়ে কামাইয়া দুই দিকে রাখে, আবার কেউ মোষটা এত ঘন করে ঠোঁটের উপরে দিয়া, এমন ভাবে মোষ ঘন এবং ঢাকা মুখ, 5 ব্যাটারির টর্চ লাইট মারিয়া খোঁজ করে পাওয়া যাবে না যে লোকটা হাসে না কাঁদে। আল-আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করেন, অন্যায় কাজ থেকে ফিরাবার চেষ্টা করেন। একটা মানুষও যদি ভালো বানাইতে পারেন, কিয়ামতের দিন হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে। একটা মানুষ, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কত বছর বেঁচে ছিলেন? আলফা সানা ইল্লা 50, 50 বছর কম 1000 বছর, কত হয় তাহলে? 950 বছর বেঁচে থেকে হেদায়েত করতে পেরেছিলেন মাত্র 40 জন অথবা 80 জন। অথচ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উম্মতের হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করতেছে, বেনামাজি নামাজি হচ্ছে। আল্লাহু আকবার। তো আপনার কথায় যদি একটা লোক ভালো হয়, আপনি কত সওয়াব পাবেন চিন্তা করেন। তো কাজটা হচ্ছে নবীর, কাজটা হচ্ছে উম্মতের। এখন এই কাজটা হচ্ছে প্রত্যেকটি মুমিন, পুরুষ আর নারী। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী, তারা হলো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু। তাদের কাজ কি? ইয়া'মুরুনা বিল মারুফ, মানুষকে শুধু ভালো কাজ, সুন্দর সুন্দর কাজ করার জন্য তাদেরকে উৎসাহিত করবে, আর অন্যায় কাজ যত আছে সবগুলিকে বাধা দিয়া অন্যায় থেকে মানুষকে ফিরাবে। এটা হলো উম্মতের কাজ, জাতির কাজ। আল্লাহ তাআলা বলছেন কাজটার এতই গুরুত্ব, নবী করবে, উম্মতে করবে, প্রত্যেক মুমিন মুমিনাত করবে, তারপরে এটা দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, প্রত্যেকটি এমন একটা দল থাকতেই হবে তোমাদের মধ্যে, যে দলটির কাজ হবে মানুষকে ওই আমরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ, এরাই সফল হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কাজটা শুধুমাত্র রাসূলের নয়, শুধুমাত্র উম্মতের নয়, শুধুমাত্র মুমিন মুমিনাতের নয়, শুধুমাত্র দলের নয়, কাজটা রাষ্ট্রেরও। ওই যে সূরা হজের আয়াত আগেই পড়েছি, ওইখানে এ পয়েন্টও আছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত কে আদায় করবে? রাষ্ট্র। রাষ্ট্র যাকাত আদায় করতে পারবে ওই সরকার, যাকাত আদায় করতে পারবে যে সরকার নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবেন না আর যাকাত আদায় করবেন, সুবিধাবাদ জিন্দাবাদ, এইটা ইসলামে নাই। 4টা কাজ, 4টা কাজের 3টা করবেন, আপনি যাকাত আদায় করার অধিকার রাখেন সরকার। আর 4 কাজের 3 কাজ করবেন না, শুধু পয়সা কামাই করবেন যাকাতের নামে, আর এগুলা কি দিয়ে কি করবেন কোনো হিসাব থাকবে না, এটা চলবে না। রাষ্ট্রের কাজ হলো 1 নম্বর কাজ, নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত আদায় করলে কি হবে? যাকাত আদায় করলে এনজিওরা যে কামটা করতেছে সর্বনাশ, এই সর্বনাশটা এনজিওরা করার সুযোগ পাবে না। এনজিওরা কি সর্বনাশ করে? এনজিওরা সর্বনাশ করে সমস্ত ব্যাংক, তার সুদের রেশিও হচ্ছে, প্রফিটের রেশিও হচ্ছে 15 থেকে 17%, আর সমস্ত এনজিওদের সুদের পার্সেন্টেজ হচ্ছে 35 থেকে 45%। আপনি যদি 1000 টাকা নেন, আপনার নামে 850 টাকা আপনাকে দিবে, 150 টাকা সার্ভিস চার্জ আগেই রেখে দেবে, লেখা হবে 1000 টাকা দেওয়া হয়েছে। আর কিস্তি পরিশোধ করতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে, দিতে দিতে কয়েক হাজার দেওয়ার পরেও ওই প্রথম 1000 টাকা শেষ হবে না। এনজিওরা সুযোগ নিয়েছে, যাকাত আদায় করেন না বলে এই সুযোগটা তারা নিয়েছে। আর যদি গভর্নমেন্ট যাকাত আদায় করে, আমরা একটা জরিপ চালাইছি, একটা জরিপের মাধ্যমে জানতে পেরেছি বর্তমান বাংলাদেশে যদি যাকাত গভর্নমেন্ট আদায় করে,
তাহলে মিনিমাম 12,000 কোটি টাকা প্রতি বছর যাকাত আদায় হতে পারে। 12,000 কোটি টাকা। আর রয়েছে ওয়াকফ স্টেট। ওয়াকফ স্টেটের নামে লক্ষ লক্ষ একর জমিন, ভ্যালুয়েবল জমিন ভোগ করতেছে মুতাওয়াল্লিরা বিভিন্ন জায়গায়, বাপের নামে, দাদার নামে, নিজের নামে ভোগ করতেছে, অথচ এটা ওয়াকফ করে এটা রাষ্ট্রের। রাষ্ট্র যদি সমস্ত ওয়াকফকৃত ওয়াকফ স্টেটকে নিজের হাতে নিতে পারে আর 12,000 কোটি টাকা যাকাত যদি কালেকশন করতে পারে, বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য, রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও আনার দরকার না, এটি যথেষ্ট হতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সে ধরনের যারা এই কাজটি করবে তাদেরকে আমরা সুবিধা সুযোগ দিয়ে এই কাজটি করার জন্য সহযোগিতা করতে ব্যর্থ হয়েছি। এরপরে কোরআন বলছে এই কাজটি প্রত্যেক ব্যক্তি। হযরত লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, নামাজকে প্রতিষ্ঠা করো, আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো আর সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর এই কাজ করতে গেলে বিপদ আসবে, সেই বিপদে ধৈর্য ধারণ করবে। আপনি যখন মানুষকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে ফিরতে বলবেন, সে তখন আপনার বিরুদ্ধে ক্ষেপে আসবে। আমরা মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকি, ঠিক না? এই যে 3 দিন ডাকলাম, 3 দিন কথা বললাম, আমার বাপের কথা বলছি, ফরিদউদ্দিন চৌধুরী সাহেব তার দাদার কথা বলছে, কোন মৌলানা সাহেব তার গোষ্ঠীর কথা কইছে, কার কথা বলেছি? আমরা ডাকি আল্লাহর দিকে। আর যারা আমাদেরকে বরদাস্ত করতে পারে না তারা বলে এগুলো স্বাধীনতা বিরোধী। আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি কোরআনের পন্থায়। ওরা কয় যে কোরআনের অপব্যাখ্যা করে। ওরে জিজ্ঞেস করা দরকার, বাবা তুমি কি ব্যাখ্যা জানো? ব্যাখ্যা জানলে না তুমি অপব্যাখ্যা বলতে পারো। তুমি তো ব্যাখ্যাই জানো না, তুমি তো কোরআন পড়তেও জানো না। তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো? এই যে মাতবাড়ি করো, বড় বড় ফিচার লেখো, কলামিস্ট লন্ডন থেকে লিখে পাঠায়, তারপরে এখান থেকে লেখে, কত টাকার বিনিময়ে লেখো, কেউ টের না পাইলেও একজন টের পান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে মানুষকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে এবং অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। হযরত লোকমান বলছেন এই কাজটা করতে গেলে বিপদ আসবে, এই কাজটা করতে গেলে বিপদ আসবে, সে তোমারে বাধা দেবে, এই যে আজে বাজে কথা বলবে। তখন অসবির আলা মা আসাবাক, যখন বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণ করবা। হযরতে ইমাম গাজ্জালী তার ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, সবর শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে 70 বার ব্যবহার করেছেন। আল্লামা ইমাম ইবনে কাইয়িম তিনি তার কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে সবর শব্দটি 90 বার এনেছেন। ধৈর্য ধরলেই তুমি এর সুফল পাবে। তোমার গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিও না, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মানুষের মন্দের জবাব ভালো দিয়ে দাও, তাহলে তোমার দিকে লোকেরা আকৃষ্ট হবে। কোন জোশের কথা শুনলেই ইসলামের শত্রুরা সাবধান, ভেঙে ফেলবো, ঠ্যাং উল্টাই দেবো, এইগুলো কি স্লোগান আপনারা দেন? দরকারটা কি? কোন শত্রু নাই, সবাইকে বন্ধু বানান। আমি সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, ইসলামের বাণী শোনাতে চাই। দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া, যার দর্শক সংখ্যা কোটি কোটি, এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শোনে। সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আসে শুধু। আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতি শক্তি আরো বাড়ায় নাও।
একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনে আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়। আমার কাছেও জবাব আছে, কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার। উনি জবাব দিলেন, বোন আপনার বাড়ি কই? কই তো ইন্ডিয়ায়। জন্মস্থান কোথায়? এখানে। আমার জন্মস্থানও এখানে। আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন এমন জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না, এরকম জায়গার নাম জানেন? কোন এরকম জায়গা থাকবে কেন? আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করছি, সব জায়গায় যাইতে পারি। উনি বললেন মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে নাক দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামেরও একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কার মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন আপনিও যেতে পারবেন, আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে আপনি মক্কা মদিনা চলে যান। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো, সুবহানাল্লাহ। তো মানুষকে আপনি বুঝাবেন। আমি একবার লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেটি ভাষায় ইনজিল শরীফ। আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিবরাইলে দিয়ে সিলেটে আবার ইনজিল বানাইতে হবে। তো দেখি যে সিলেটি আঞ্চলিক ভাষা ইনজিল এতটুকু, ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসলা, টাইম টাইম একখানা গাছের তলায় বসে আসলাম, এরকম ভাষা দিয়ে লেখা। তা আমি তার বললাম এটা কি আপনি কিনছেন? কয় না, একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? কথা প্রায় 30 বছরের মতো। আমি বললাম ভাই 30 বছর আপনি এখানে আছেন, আপনার ঘরে ইনজিল, সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে রেখে গেল, আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশীকে দিচ্ছেন? কয় না, তা তো দেয়নি। আপনি তা দেন নাই, আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান কোনো কাজের স্লোগান নয়, বাজে স্লোগান। সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান। এইটাই স্লোগান, এটাই গ্রহণযোগ্য স্লোগান। কোরআন শরীফ বাংলায় ছাপা কোরআন শরীফ। বললাম এটা কি আপনি কিনছেন? কয় না, একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? কথা প্রায় 30 বছরের মতো। আমি বললাম ভাই 30 বছর আপনি এখানে আছেন, আপনার ঘরে ইনজিল, সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে লেগে গেল, আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশীকে দিচ্ছেন? কয় না, তা তো দেয়নি। আপনি তা দেন নাই, আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান কোনো কাজের স্লোগান নয়, বাজে স্লোগান। সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান। এইটাই স্লোগান, এটাই গ্রহণযোগ্য স্লোগান। কোরআন শরীফ বাংলায় ছাপা কোরআন শরীফ আছে, বাংলা ভাষায় অনুবাদ করা। এক জেল কিনবেন, যে ব্যক্তি কোরআন ইসলামকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, একজন কোরআন শরীফ তাকে হাদিয়া দিয়ে আসবেন। ভাই জঙ্গিবাদ না মৌলবাদ তুমি নিজে একটু পড়ে বোঝো, ভাই তোমার পায়ে ধরি, পয়সা দেওয়া লাগবে না, দিয়ে গেলাম, তুমি পড়ো। পারবেন? কোন না পারবেন? নামাজের হাকিকত, রোজার হাকিকত, ইমানের হাকিকত, ইসলাম পরিচিতি, সত্যের সাক্ষ্য, বুনিয়াদী শিক্ষা, একমাত্র ধর্ম, ভাঙ্গা গড়া, এই ছোট্ট ছোট্ট বই, এক একটা বই এক একটা বিপ্লব সৃষ্টি করে দিতে পারে। এসব বইগুলি কেনেন, মানুষকে হাদিয়া দেন। বইয়ের চাইতে উত্তম হাদিয়া পৃথিবীতে আর কিছু নাই। যত গল্প গুজবের বই, এই যে 21শে ফেব্রুয়ারি বই মেলা, খারাপ না,
বাংলা ভাষার চর্চা হচ্ছে। বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আর ভাষা হচ্ছে নিয়ামত। ওমিন আয়াতিহি ইখতিলাফে আলসিনাতুকুম ওয়া আলওয়ানুকুম। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন যে তিনি অনেক ভাষার সৃষ্টি করেছেন, অনেক রঙের মানুষও সৃষ্টি করেছেন। সৈয়দ মুজতবা আলী, বাড়ি বোধহয় মৌলভীবাজারে, মারা গেছেন। খুব সুন্দর সুন্দর বই লিখে গেছেন তিনি লিখছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, চট্টগ্রামে বাংলা ভাষা ইন্তেকাল ফরমাইয়াছে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, চল্লিশা হয়েছে সিলেটে। রাগ করতেছেন না তো? আপনাদের লোকেরা লিখছে, আমি লিখি না। সৈয়দ মুজতবা আলীর লেখা। বাংলা ভাষা আমার মায়ের ভাষা। আমি গর্ব করতে পারি আমার ভাষা পৃথিবীর আরবির পরেই আমার কাছে সব থেকে বেশি মর্যাদার ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বই মেলা হয়েছে। কয়টা ইসলামী দোকান সেখানে জায়গা পেয়েছে আমি জানি না। সমস্ত গল্পের বই আছে, নাটকের বই আছে। গল্প আর নাটক কি শিখায়? রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের বন্ধুত্ব হলো, প্রেম, গভীর প্রেম, গাঢ়। এই প্রেমে দুজন পাগল, রাত নাই দিন নাই, তারা 10 দিগন্তে দিল উড়াল। তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে কিছুই হলো না, বই শেষ হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বই পড়িয়া কি লাভ আপনি বলেন আমাকে? কি লাভ? কি শিখলেন? তারপরে কবিতার বই। আগে তো কবিতা ছিল, কি সুন্দর সুন্দর কবিতা ছিল। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা পড়ে আমি ছোটবেলায় কেঁদেছি। 2 বিঘা জমিন, এত সুন্দর কবিতা আমার মনে নেই এখন, আমি পড়ে কাঁদছি। তার কাবুলিওয়ালা গল্প পড়ে কাঁদছি। বাংলা ভাষার এগুলি শ্রেষ্ঠ সম্পদ, এগুলির মধ্যে শেখার আছে। এই কবিতার ছন্দ ছিল, তাল ছিল। এখনকার কবিতা কি? এগুলো কবিতা না বলে কবিতা বলা যায়। গদ্যের গ আর কবিতার বিতা, দুইটা মিলে কবিতা, তো কবিতা হয়ে গেছে। কিরকম? সিলেট দিয়া মাজার জিয়ারতে চললাম, শকুন আর কাকেরা তখন মৌলভীবাজার দিয়া সুনামগঞ্জ যাচ্ছিল, আর লন্ডনে তখন তুষারপাত হচ্ছিল -6। এই কবিতার আগাও নাই, মাথাও নাই। এইসব বই বিক্রি হচ্ছে, দেধারসে বিক্রি হচ্ছে। প্রিয় ভাই সব, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য পড়েন, ইতিহাস পড়েন, ভূগোল পড়েন, বিজ্ঞান পড়েন, জ্ঞানকে সমৃদ্ধ করেন। গল্প নাটক আপনাকে কিচ্ছু শিখাবে না। আপনাকে শেখাবে ইতিহাস, শিখাবে ভূগোল, শিখাবে সংস্কৃতি, শিখাবে আপনাকে নতুন প্রযুক্তি, শিখাবে কম্পিউটার, ইমেইল, ইন্টারনেট, ওয়েবসাইট। এগুলি আপনাকে শেখাবে, শিক্ষা দেবে গোটা দুনিয়া। আনলিমিটেড পেজ খুঁজে পাবেন। মাসলা মাসাইলের ব্যাপারে কিছু তালাশ করবেন, বাটন টিপবেন, হাজার হাজার মাসলা বেরিয়ে আসবে, আয়াত আসবে, হাদিস আসবে। শিখতে থাকেন, কোরআন শেখেন, হাদিস শেখেন। এই জন্য বলছিলাম যে যখনই আপনি মানুষকে দিনের এসব দাওয়াত দিবেন, তখন আপনার বিরুদ্ধে কিছু কথাবার্তা উঠবে। যত কথা উঠুক, আপনি সে কথায় কান দিবেন না, আপনি সবর ইখতিয়ার করবেন। কি করবেন বলেন? সবর। আমার কোনো শত্রু নাই, সবাই আমার বন্ধু হবে। আলহামদুলিল্লাহ বলুন। আমি কারো সাথে শত্রুতা করতে চাই না, সকলকেই বন্ধুত্বের হাত বিস্তার করে দিতে চাই। যুবকেরা, তরুণেরা, ইসলাম তোমাদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল। ইসলাম তোমার চরিত্র গড়ে দিতে চায়। ইসলাম তোমার সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায়। ইসলাম তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায়। কিয়ামতের দিন তোমাকে দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাত ভরে দিতে চান। ফিরে এসো যুবকেরা, তরুণেরা, ফিরে এসো। এক বাঘ ছিল ক্ষুধার্ত। ক্ষুধার্ত বাঘ অনেক দিন ক্ষুধা, খাবার কিছু পায় নাই। হঠাৎ করে দেখলো ভেড়ার একটা পাল। একটা ভেড়াকে টার্গেট করে বাঘ ছুটতে যাবে, তখন দেখলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা ভ্যা ভ্যা করে সেও দৌড়াচ্ছে। বাঘ চিন্তা করলো, আমার স্বগোত্রীয় বাঘের বাচ্চা ভেড়ার সাথে দৌড়ায়, এ কি আশ্চর্য কথা।
ওর ক্ষুদা টুদা মিটে গেছে। ভেড়ারে টার্গেট বাদ দিয়া বাঘের বাচ্চারে টার্গেট করছে, দৌড়াই গিয়ে ওরে ধরছে, চাপিয়া ধরে কামড়াইয়া নিয়ে আসছে জঙ্গলের মধ্যে। বাঘে, বিড়ালে, শিয়ালে তার বাচ্চা কামড়ায় আনে, দেখছেন না? ও তো কোলে নিতে পারে না, কামড়ায় আনে। তো কামড়ায় যে দাঁত বসায় না, ওইভাবে আদর করে নিয়ে আসছে। আসিয়া বলতেছে, এই তুই ভেড়ার দলে গেছিস কেন? তুই তো আমার বাচ্চা, আমার বাঘের বাচ্চা, তুই ভেড়ার দলে কেন? না আমি তো ভেড়া। না তুই ভেড়া না, তুই বাঘ। হ্যাঁ আমি তো ভেড়া। মানে ছোট্ট অবস্থায় এর একজন লোক শিকার করতে গিয়ে পাইছিল, আনিয়া ভেড়ার মধ্যে প্রতিপালন করেছে। ভেড়ার দুধ খাইয়া বড় হয়েছে। ভেড়ার গুতা খায় আর বলে যে আল্লাহ এত গুতা খাই আমি। ও যে বাঘ তা তো বোঝে না, ওরে বিশ্বাসই করাতে পারতেছে না বাঘ যে তুই বাঘ। সে কয় না আমি ভেড়া। আচ্ছা, এরপর একটা কুয়ার কাছে নিছে, যাইয়া কুয়ার কাছে গিয়ে বলে, আচ্ছা টাকা তো, পানির দিকে তাকা। তো তাকাইছে, কেউ দেখতো তো আমার ছবি আর তোর ছবি পড়ছে না পানির মধ্যে? তা তো পড়ছে। দাঁতগুলো বাইর কর, তোর দাঁত আর আমার দাঁত ধারালা দাঁত কিনা? কয় তা তো ধারালা দাঁত। আমার চোখ আর তোর চোখ দুটো বড় কিনা? বলে তা তো বড়। আমার গা যেমন হলুদ আর কালো ডোরা ডোরা আছে, তোর গা আছে না ওরকম বাংলা লিঙ্কের মতো গা আছে। তো নখর বাইর কর, এই ভাবার মধ্যে নখ আছে, বাইর কর। তো বাইর করলো, তো দেখলো যে তার মধ্যে আমার মধ্যেও তো নখ আছে। তুই ভেড়া না, এখন বুঝছিস তুই বাঘ। তুই ভেড়ার গুতা খাস কেন? তুই হুঙ্কার মার, ভেড়ার পাল দৌড়ে চলে যাবে। আমি আজ সিলেটের যুবক মুসলমানদেরকে বলতে চাই, তুমি ভেড়ার বাচ্চা নও, তুমি সিংহের বাচ্চা, খালিদ বিন ওলীদের সন্তান, তুমি শাহজালালের সন্তান, তুমি শাহ মখদুমের সন্তান। আবার তুমি জাগ্রত হও, মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করো। আমার বাড়ি সিলেটের পুণ্যভূমি, শাহজালালের কদমে ধন্য যে জমিন, আমি সেই জমিনের সন্তান। এই শুকর আদায় করে মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদেরকে কেউ দখল করতে পারবে না। 50,000 60,000 লোক বঙ্গভূমি দাবি করে সীমান্ত এলাকায় এসে বাংলাদেশের ছাতাও করতে পারবে না। সেই জন্য তৈরি হতে হবে, প্রস্তুত থাকতে হবে। মুসলমান হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তোমার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আরো জোরে বলো। আল্লাহর ওয়াদা কি মিছা হয়? কখনো নয়। প্রিয় ভাই সব, এই যে আল আমিরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ আপনি যত দিবেন, এর সুফলটা কি? এর সুফল হাতে হাতে দেখায় দিই। মানুষ দেখতে পারলে আর শুনতে চায় না। আপনারা দেখতে চান? দেখতে চান? দেখুন কিভাবে দেখবেন। 1400 বছর পেছনের ইতিহাসের দিকে তাকান। রাসূল ইন্তেকাল করেছেন, ক্ষমতায় এসেছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এখন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। ইতিহাস লিখছে, হামাকাসা আমান কামিলান ওয়া লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। হযরত ওমরের কোর্টে পূর্ণ 1 বছর হয়ে গেছে, তিনি চিফ জাস্টিস, কিন্তু হযরত ওমরের কোর্টে কোনো মামলা দায়ের হয় নাই। এরকম পৃথিবীতে আছে নাকি কোনো কোর্ট যেখানে বছরে একটা মামলাও হয় না? বলেন। যাই দেখেন সিলেটের কোর্টে কত হাজারো মামলা জমা পড়ে আছে, একটা মামলা নাই। হযরত ওমর বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর, এই জাতির জন্য চিফ জাস্টিসের দরকার কি? তিনি প্রশ্ন করলেন, তুমি এই কথা বলছো কেন? তিনি বললেন, আমি 1 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি, আমার কাছে একটি মামলায় পর্যন্ত এলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, তোমার দরবারে মামলা এলো না কেন? এই ব্যাপারে তুমি কি কোনো চিন্তা করেছো? তিনি বললেন, হ্যাঁ চিন্তা করেছি। মামলা এলো না এই কারণে, আপনি আমাকে যে জাতির জন্য বিচারক বানিয়েছেন, সেই জাতির দিন হচ্ছে দিন হুমুন নসিহা। সে জাতির দিন হচ্ছে
নাসিহা, কল্যাণ কামনা করা। এই জাতির প্রত্যেকটি ফর্ম, এই জাতির প্রত্যেকটি পার্সন আর এক পার্সনের জন্য কল্যাণ কামনা করে। তো আমি যদি আপনার কল্যাণ কামনা করি, তাহলে আপনি কি আমার অকল্যাণ কামনা করবেন? করবেন না। মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ, উদ্দেশ্য, লক্ষ্য, সংবিধান হচ্ছে কোরআন। ও আমালুহুম আলা আমরি বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমলটাই হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, এর প্রত্যেকটি ব্যক্তি সে তার বর্ডার চেনে, এবং বর্ডারের কাছে যখন যায় তখন সে থমকে দাঁড়ায়। বর্ডার কি? জেনা করা একটা বর্ডার, জেনা একটা বর্ডার, অহংকার একটা বর্ডার, মদ একটা বর্ডার, সুদ একটা বর্ডার, গীবত একটা বর্ডার। আল্লাহর নির্ধারিত এই বর্ডারগুলির কাছে যখন যায় তারা বর্ডার চেনে আর ওখানেই থমকে দাঁড়ায়, বর্ডার ক্রস করে না। ফায়াকিফু ইনদা, আল্লাহ তাআলা এই বর্ডারগুলি রেখেছেন। এই বর্ডার দেখায় বলেছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, তোমরা, এই হচ্ছে আল্লাহ নির্ধারিত বর্ডার, এই বর্ডারকে তোমরা ক্রস করো না, বর্ডারকে অতিক্রান্ত করো না। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, এই জাতি যদি কাউকে অসুস্থ দেখে তাহলে তাকে সুস্থ করার জন্য তার কাছে সেবা শুশ্রূষা করার জন্য এগিয়ে যায়। ওয়াইজাফতাকারা নাসারুহু, আর যখন এর মধ্যে কেউ ফকির হয়ে যায় তখন ফকির হলে পরে তাকে সাহায্যের হাতকে সম্প্রসারিত করে দেয়। ফাফিমা হুম ইয়াখতাসিবুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অভ্যাস তখন এই জাতির মামলা করতে আসবে কেন? সুতরাং ভালো কাজের আদেশ আর অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা হলো আদেশ করাটা হলো 6 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য, আর 7 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। 6 নম্বরে হলো কি? ভালো কাজের আদেশ, 7 নম্বরে অন্যায় কাজ থেকে নিষেধ করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সমস্ত ন্যায়মূলক ভালো কাজে লোকদেরকে সহযোগিতা করো আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, ফিরিয়ে রাখো। আর 8 নম্বরে হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদগুলি, সীমাগুলিকে চিনে সেখানে হদকে ক্রস না করা। লন্ডনে এবং আমেরিকা আমি দেখেছি, রাত 2:30-3টায় গাড়িতে যাচ্ছি, ড্রাইভার সিলেটি একজন মালিক, তার নিজের গাড়ি নিজে চালায়, ওখানে ড্রাইভার রাখার, কাজের লোক রাখার এত পয়সা কোথায়? যার যার কাজ নিজেরাই করে, নিজেরা খায়া, নিজের প্লেট ধোয়, নিজের জামা নিজে পরিষ্কার করে, নিজের গাড়ি নিজে চালায়। অনেক ভালো, অনেক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো গাড়ি চালাতে গিয়ে রাত 2:30-3টা বাজে, রেড লাইট জ্বলতেছে, উনি দাঁড়ায় গেছে। তাই বললাম, ভাই সামনে তো কোনো গাড়িও নাই, মানুষও নাই, লাল বাতি জ্বলছে, তো কি হয়েছে? কি তো হয়েছে? তো কি তো হয়েছে? আপনি যান না কেন? কয় না, যাওয়া যাবে না। কেন? কয় যে এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার ছবি তুলবে, আমার চেহারা শুদ্ধ, গাড়ির নাম্বার শুদ্ধ, ছবি উঠে যাবে, এবং আগামীকাল আমার নামে চিঠি আসবে, তুমি অমুক পয়েন্ট থেকে রেড সিগন্যাল ক্রস করেছো, তুমি কোর্টে দেখা করো, জরিমানা দাও। আর এইরকম 2-3 বার জরিমানা যদি হয়, আর যদি জরিমানা আদায় না করে, লাইসেন্স ক্যান্সেল। তো ওইখানে ক্যামেরা আছে, জানা আছে বলে বর্ডার ক্রস করতেছে না। আর আমি যে বর্ডার ক্রস করতেছি অহরহ, আল্লাহ যে আমাকে দেখছেন, এই বিশ্বাস যদি থাকতো তাহলে বর্ডার ক্রস করতে পারতাম না। তো আমি সবর এখতিয়ার করে আল্লাহর সীমা রেখা, আল্লাহর সমস্ত সীমাগুলি যদি সংরক্ষণ করে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল মুমিনিন, এই 8টি চারিত্রিক বৈশিষ্ট্য যারা অবলম্বন করতে পারবে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আবার সুদিন ফিরে আসবে। অমাবস্যায় চিরকাল ঢেকে থাকে না পৃথিবী, পূর্ণিমার চাঁদ ওঠে, রাতের আধার চলে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য হেসে ওঠে।
মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন অবস্থা দিয়ে সূর্য চিরকাল ঢাকা থাকে না, সূর্য আবার জেগে ওঠে। হাজারো হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোরআনের আওয়াজ বিকশিত হবে, মানুষের কানে কানে পৌঁছে যাবে, লোকেরা হেদায়েতের পথে চলে আসবে। শুরু হবে খেলাফত আলা মানহাজুন নবুয়া। রাসূলুল্লাহ যে খেলাফত রেখে গেছিলেন সেই খেলাফতের উপরেই পৃথিবী আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াত বলেই আমি মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম। তারা একটা চক্রান্ত করেছিল, চক্রান্তকারীরা একটা চক্রান্ত করেছিল। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আর ওরা যে চক্রান্ত করেছিল সেটা আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল, আল্লাহর তা জানা ছিল। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে ষড়যন্ত্রে পাহাড় টলে যেতে পারে। হে নবী, ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদি রুসুলা। হে নবী, আপনি একথা মনে করবেন না যে আল্লাহ তার নবীদের কাছে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ খেলাফ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র দেখে একথা চিন্তা করার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিলেটের প্রাণবন্ত দামাল ছেলেরা, তোমাদের সমস্ত শরীরে যাদের রক্ত ডগবগ করে যৌবনের মুসলিম রক্ত, কোরআন সম্পর্কে ধারণা নাই, দোষ তোমার না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশনের, লেখাপড়ার দোষ। সিলেবাসে এখন ধর্মকে ঐচ্ছিক করতে চাচ্ছে, কত বড় কপাল পোড়া। আল্লাহ রহম করুক, বলি আমিন, বলি আমিন। আপনার ছেলে ছোটবেলায় আলিফ যাবর আ, বা যাবর বা, তা যাবর তা এগুলি পড়তে পারবে না। ক্লাস 8-এর পরে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আলিফ বা তা সা সূরা ফাতিহা কিছুই পড়ানো হবে না। এটা থাকবে ঐচ্ছিক, অপশনাল, পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন। আর ক্লাস 8-এর পরে গিয়ে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে ইচ্ছে করবে? আহারে, এই সর্বনাশ করবেন না, আল্লাহর রাস্তে করবেন না। ছেলে মেয়েদেরকে বাল্য অবস্থা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, কোরআন শিখান। যুবকেরা, তোমরা মনে করেছো বিজ্ঞান অনেক বড় ব্যাপার আর ইসলাম কোরআন অনেক নিচের ব্যাপার। না, বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। যেমন এই মাইক যা দিয়ে আমি কথা বলছি, এটা তৈরি হয়েছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, সিলভার আছে, আরো অনেক কিছু আছে। লোহা, দস্তা, সিলভার, প্লাস্টিক, এই জিনিসগুলি মূলভাবে কে তৈরি করেছেন? মাশাআল্লাহ, সবাই বুঝেছেন। তৈরি করেছে কে? আল্লাহ। বিজ্ঞান কি করেছে? বিজ্ঞান এগুলি এখান থেকে ওখান থেকে জোড়াতালি দিয়ে অ্যাসেম্বল করেছে, এটাকে মাইকে রূপান্তরিত করেছে। এটা একটা টেবিল, টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে, সুপার গ্লু দিয়ে জোড়া দেওয়া হয়েছে অথবা লোহা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। টেবিলটা বানায়ছেন আপনি, বিজ্ঞানীরা টেবিল আবিষ্কার করেছে, চেয়ার আবিষ্কার করেছে, কিন্তু মূল জিনিস কাঠটা, লোহাটা কার তৈরি? আল্লাহ তৈরি। প্লেন তৈরি করে আপনি আকাশে উড়াচ্ছেন, প্লেন তৈরি করেছেন যে সব মৌলিক জিনিস দিয়ে, ওটা কার তৈরি? ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, টর্পেডো তৈরি করেছেন, জাহাজ তৈরি করেছেন, গাড়ি তৈরি করেছেন, কম্পিউটার তৈরি করেছেন, যা তৈরি করেছেন মৌলিক জিনিস কার? পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে কি একটা চাউল বানাতে পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? মুরগির ডিম তো ভালো, একটা গোড়ার ডিমও বানাতে পারবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী সিলেটের এই ময়দানে
গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করেছি, হাত তুলে কথা বলতে লজ্জা করে, ভয় লাগে। আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের জন্মদাতা পিতা যাদের মারা গেছে, কত বছর হলো কবরের মধ্যে শুয়ে আছে, কোন অবস্থায় আছে জানি না, আর আদর করে এখন কেউ তো আর নাম ধরে ডাকে না। আয় আল্লাহ, আমাদের আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটারে বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটি অক্ষর মা, সারা দুনিয়ার মধু এর সাথে তুমি জড়াই রেখেছ। আয় আল্লাহ তাআলা 10টি মাস পেটে ধারণ করেছেন, ডেলিভারিতে কষ্ট করেছেন, পায়খানা পেশাব সাফ করেছেন, বিরক্ত হন নাই, আছাড় মারেন নাই, কষ্ট দেন নাই, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন। আমরা না ঘুমালে তিনি ঘুমান নাই, আমাদেরকে গোসল না করাইয়া তিনি গোসল করেন নাই। এত কষ্ট যে মা করলো, আয় আল্লাহ এই মা যার দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ তাআলা। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দান করে দাও। যতদিন বেঁচে থাকেন ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। বিছানায় ফালাইয়া প্যারালাইজ করে আল্লাহ তাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ ঈমানের মৌত দাও, সুস্থতার মৌত দাও। এমন মৌত আমাদের বুড়া মা বাপের দিও, বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে আস্তে করে ঘুমায় যায়, মা বাপের মৃত্যু এরকম দিও যেন কষ্ট না হয়। বাবু, আমাদের মা বাপরে আল্লাহ তুমি কষ্ট দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পীর বুজুর্গ, ওস্তাদ যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। সারা পৃথিবীতে আজ মুসলমানেরা সব চাইতে নির্যাতিত। আল্লাহ তাআলা, ফিলিস্তিনের জন্য বড় দুঃখ লাগে। ওরা আমাদের আত্মীয় না, স্বজন না, আমার ভাষায় তারা কথা বলে না, আমার গায়ের রঙের সঙ্গে তার গায়ের রঙের কোনো মিলও নাই। আল্লাহ তাআলা, ওদের জন্য মায়া লাগে এই জন্য যে ওর সাথে আমার কলেমার আত্মীয়তা। আল্লাহ, কি গোলাপের পাপড়ির মতো ছোট ছোট বাচ্চা বন্দুকের গুলি দিয়ে উড়াই দিতেছে। বাপ শেষবারের মতো মরা বাচ্চার কপালে জুবা দিয়ে বিদায় দিয়ে দিতেছে। কবরও জায়গা হয় না, কবরেরও জায়গা নাই। ইহুদিরা মুসলমান শেষ করে দিল। বাবু, তুমি দয়া করে ফিলিস্তিনিদেরকে সাহায্য করো, ইহুদিদেরকে লানত দাও, গজব দাও, তাদেরকে ধ্বংস করো, তাদেরকে হালাক করো, তাদের সাথী সঙ্গী সাহায্যকারীদেরকে নিরস্ত্র করে দাও, তাদের বুদ্ধি ভোতা করে দাও। আল্লাহ, দুনিয়া মুসলমানদের প্রতি তুমি সাহায্য না করলে যাবো কই? আল্লাহ তাআলা, আমাদের এই প্রিয় জমিন 3 লক্ষ মসজিদে আজান হয়, প্রতিদিন 5 বার তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা হয়, প্রতিদিন 5 বার 3 লক্ষ মসজিদ দিয়ে তোমার নবীর, বিশ্ব নবীর নবুয়তের ঘোষণা করা হয়। তুমি কি এই দেশটা ধ্বংস করে দিতে পারো? তুমি কি এই দেশটা পরাধীন দাবেদার দেশ বানাইতে পারো? আল্লাহ তাআলা, এই সিলেটকে তোমার দরবারে সারা বাংলাদেশের মধ্যে আদর্শ জেলায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা,
কি দিয়ে শুকর আদায় করবো তোমার? 2 বছরের বিশাল বিশাল কোরআনের তাফসীরের মাহফিলের বদ্ধ দরজা সিলেট থেকে তুমি খুলে দিয়েছো বাবু। এই সিলেটবাসীর উপরে তোমার অযুত ধারায় রহমত বর্ষণ করো বাবু। এই ময়দান থেকে যে তাফসীরের দরজা খুললো, আল্লাহ এই কোরআনের দরজা প্রত্যেক জেলায় খুলে দাও, প্রত্যেক উপজেলায় খুলে দাও, প্রত্যেক ঘরে ঘরে খুলে দাও। কোরআন বোঝার প্রতি মানুষের আগ্রহ জন্মায় দাও। আল্লাহ আমাদের নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদের জন্য দোয়া করি, আমার এই যুবক ছেলেগুলিকে আল্লাহ রসুলের কোলে ফিরায় দাও, এদেরকে সাহাবীদের কোলে ফিরায় দাও, এদেরকে মুসলিম অস্তিত্ব, মুসলিম ঐতিহ্য বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও, যার অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মঞ্চে আমরা যারা আছি, সামনে যারা আছেন, যার যে কষ্ট আছে দুঃখ আছে দূর করে দাও। আমাদের স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, নাতি, পুত্রবধূ যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরেশগার বানাই দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যা চাওয়ার আছে বিনীতভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকুন। এত বড় মুনাজাত আল্লাহ ফেরত দিতে পারেন না, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি সত্তারুল উয়ুব। আল্লাহ তাআলা তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি অবশ্যই শুনতে পাচ্ছ কে কি বলতেছে, কে কি চাইতেছে। তোমার ভান্ডে তো কিছুর অভাব নাই, বৈধভাবে যে যা চাইলো তুমি প্রত্যেকের ঝুলি মালামাল করে দাও। এই মাহফিল থেকে কাউকে তুমি নিরাশ হয়ে ফেরত দিও না, নিরাশ করে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে আমাদেরকে খালি হাতে তুমি ফেরত দিও না বাবু, একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, ওয়ারহামনা ওয়াহফাজনা ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।